হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো অবশেষে খুব তাড়াতাড়ি সিজন 3 এর পরই সিজন 4 এসে গেল। কোন সিরিজটার কথা বলছি এটা সম্ভবত আমাকে আলাদা করে আর বলতে হবে না। আমরা কথা বলছি প্রাইম ভিডিও এবং টিভিএফ এর সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ, যেটা নাম হচ্ছে পঞ্চায়েত, যেটা সিজন 3 আগের বছর রিলিজ করেছিল এবং সিজন 4 খুব শীঘ্রই রিলিজ করে গেল। তো এই সিরিজটা বর্তমানে স্ট্রিমিং চলছে। অবশ্যই অবশ্যই আমাকে আর মনে হয় বলতে হবে না দেখার জন্য। বহু লোকজন দেখে ফেলেছে, বহু লোকজন দেখা শুরু করেছে, বহু লোকজন দেখছে এবং অনেক লোকজন দেখবে এবং আমিও খুব শীঘ্রই দেখি সিরিজটা নিয়ে রিভিউ দেব। কিন্তু বর্তমানে আমি সিরিজটা নিয়ে যেটা কথা বলবো সেই কথাটা হচ্ছে এই সিরিজটার যে ট্রেলার সেটা নিয়ে আমি কথা বলতে পারিনি, মিস হয়ে গেছে তাড়াহুড়োর কারণে, আরও অনেক কারণে। তো সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো এই সিরিজটায় কারা কারা রয়েছে আমাকে মনে আলাদা করে বলতে হবে না, তবুও খুব সামান্য সময় নিয়ে বলে ফেলি। জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, সনভিকা যিনি হচ্ছে সেই প্রধানজির মেয়ে, এবং দুর্গেশ কুমার। এই সিরিজটা 24 জুন মানে আজকে মানে কালকে রাত্রেই রিলিজ করে গেছে প্রাইম ভিডিওতে। টোটাল 8টা এপিসোড রয়েছে এবং যেখানে এই সিরিজটা এইবার যেই ঘটনাটার উপর নির্মিত সেটা একটু পরেই বলছি। তো এই সিরিজটার রাইটার হচ্ছে চন্দন কুমার এবং দীপক কুমার মিশ্রা এই সিরিজটা কিন্তু লিখেছে, সেটা সকলেই জানে। এবং ওনাকে যখন রিভিল করা হয়েছিল অনেকেই চিনতেন না, সিজন 2 এর পরপরের সময় ওনাকে অনেকে চিনেন যে ইনি লিখেছেন পঞ্চায়েতের মতো একটা দারুণ সিরিজ, তখন সকলে একটু অবাকই হয়েছিল। তো একটা বেশ দারুণ ব্যাপার। তো সিজন 1 আর সিজন 2তে যেরকম ব্যাপারটা এগিয়েছিল ঠিক সেই রকম কিন্তু সিজন 3 সিজন 4 আগায়নি। সিজন 2 এর পরে সিজন 3তে ইলেকশন নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা শুরু হয় এবং সেখানে সিরিজটা একটু অন্য দিকে চলে যেতে শুরু করে এবং সেখানে সবসময় সবাই বলছিল কিছু একটা মিসিং রয়েছে। তো সিজন 1-এর মতো ফ্লেভারটা সিজন 3তে বা 4-এ কিন্তু তুমি পাবে না, এটা একটু অন্যরকম ব্যাপার, ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। তো ট্রেলার নিয়ে এখন কথা বলতে শুরু করলে ট্রেলারটা কিন্তু বেশ বলবো আমার বেশ দারুণ লেগেছে, মানে অসাধারণ লেগেছে। এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো চরম হাসি। শুরুতেই একটা জায়গায় যেখানে প্রধানজির মেয়ে আর আমাদের ওই জিতু ভাইয়া, তো তাদের মধ্যে একটা কনভারসেশন দেখা যায় যে ইলেকশন শুরুতেই আছে, তো কে জিতবে চলছে। তারপরে প্রধানজির মেয়ে বলছে যে যদি মা হেরে যায় তাহলে কি, তখন সঙ্গে সঙ্গে আমাদের জিতু ভাইয়া বলছে যে তাহলে আর কি, ব্যাগটা গুছিয়ে চলে যাবো, অত 3-4 মাস আর থেকে কী করবো। তখন সেই তাকানোটা মেয়েটার, সেই জায়গাটা দারুণ। এবং তারপরে আরও বেশ কিছু জায়গা রয়েছে, যেমন বিনোদ, বিনোদী নাম মনে হয় ছিল, না আমি বারবার ভুলে যে নামগুলো, যাই হোক, মানে ওই যে বন রাক্ষসের যে সহযোগী একজন রয়েছে সে হচ্ছে এসেছে মানে প্রধানজির কাছে কি যেন খেতে। তো তখন ইলেকশন চলছে, তো সেইখানে নীনা গুপ্তা একটা দারুণ রকম কমেন্ট করে বসে, সেই কমেন্টটা প্রচণ্ড রকম হাস্যকর। তাছাড়া আহ, মানে ইলেকশন চলছে এই সময় প্রধানজির মেয়ে একটা ফ্যান পেজ বানিয়েছে তাদের ইলেকশনকে প্রমোট করার জন্য। তো সেই সময় কি হয়েছে, মানে ওদের বাড়িতে তো মানে গরু টরু এসব থাকে, সেখানে মহিষও রয়েছে। তো প্রধানজির মেয়ে ছবি তুলতে নিয়েছে নীনা গুপ্তা, তো বলছে কি ভ্যাঁস দিক রही है। তো পিছনে ভ্যাঁস দাঁড়ায় ছিল, ওই মিনটা কি এমনভাবে সে তৈরি করলো ওখানে, ওই জায়গাটা কিন্তু খুব সাধারণ কিন্তু কিন্তু আমাদের হাসি পাবে জায়গাগুলোতে। এই ব্যাপারগুলো দারুণ। তো সিজন 4-এ মেইন যে জিনিসটা হতে চলেছে সেটা হচ্ছে ইলেকশন, এবং এই ইলেকশনকে নিয়ে হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি থেকে শুরু করে সমস্ত রকম কিছু হবে এবং এগুলো আরও বেশি দারুণভাবে কমেডিটাকে আরও দারুণভাবে দেখানোর কিন্তু একটা দারুণ সুযোগ। এবং সেইটা মনে হয় এখানে রাইটার, ডিরেক্টর এবং পুরো সিনেমার যে কলাকুশলীরা রয়েছে সেটা তারা দারুণভাবে করেছে। আর আমি তো ট্রেলারটা দেখে বিশাল স্যাটিসফাইড, এবং সিনেমাটা সিরিজ এই সিজনটা আমার মনে হয় কারো কারো কাছে দারুণ কিছু হবে, কারো কাছে কিছু একটা অন্যরকম মনে হবে। কারণ কেউ কেউ সিজন 1 আর সিজন 2 যে ফ্লেভারটা রয়েছে এই ফ্লেভারই আটকে রয়েছে, আটকে থাকারই কথা, কারণ তারা বানিয়েছিল সেরকম একটা দারুণ কিছু। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু একদম দারুণ। কমেডি পোর্শনগুলো যেখানে রয়েছে এবং এইখানে পুরো গ্রামটাকে তারা এবার যেভাবে তারা সাজাচ্ছে নিজেদের ইলেকশনের জন্য, এবং যেভাবে র্যালিগুলো থেকে শুরু করে কিছু কিছু সিনেমার সেখানে কানেকশানও রয়েছে, সেগুলো কিন্তু দেখতে খুব খুব সুন্দর লাগছে। এক জায়গায় সিঙ্গারা নিয়েছে জায়গাটা দেখানো হয়েছে, সেই সিঙ্গারাটা দারুণ। তারপরে আলু নিয়ে একটা ব্যাপার রয়েছে। তারপরে একদম শেষের দিকে প্রধানজি এবং তার প্রধানজি, তারপরে হচ্ছে ফয়সাল মালিক, তারপরে জিতু ভাইয়া এবং আরও একজন রয়েছে, তারা 4জন মিলে বাইকে করে যাবে। তো সেই সময় তারা না সবাইকে খোঁচা দিচ্ছে। তো খোঁচা দেওয়ার সময় বলে কি তোমরা কানের তুলো লাগিয়ে না, তুলো কি কাগজ একটা দিল, তো 4জন লাগিয়ে নিল, লাগিয়ে নিয়ে পাশ দিয়ে যাচ্ছে। তো তখন
একজন তাদেরকে বেশ কিছু কমেন্ট করে, যেগুলো শুনলে তাদের রাগ উঠে যাবে, কিন্তু সেগুলো যাতে না শুনতে হয় সেজন্যই পড়েছিল। কিন্তু পরে যখন এদিকে আসে তখন বলে কি ধস ভাস, বলে কি মানে ওই জায়গাটা সত্যি দারুণ, সব কান থেকে কাগজ ফেলে দিয়ে বলে কি সব শোনা দে রায়। ওই জায়গাগুলো খুব সিম্পল, খুব সিম্পলিসিটি এবং এত সুন্দরভাবে সেগুলোকে তারা তৈরি করেছে না, মানে হাসির বন্যা বইয়ে দিবে তারা। সিজন 4টা তো সেই, তবে এটা লাস্ট সিজন হচ্ছে কিনা এটা তো তারা বলেনি। যদি না হয়ে থাকে তাহলে সম্ভবত আর একটা সিজনই তারা শেষ করবে, দেখা যাক সিজন 4ই শেষ হয় কিনা সিজন 5 আসে। তবে সিজন 4টা একটা অন্যরকম কিছুই হতে যাবে। আমার ট্রেলারটা খুব খুব সুন্দর লেগেছে। তোমরা কারা কারা এই সিরিজটা বর্তমানে দেখে ফেলছো, কারা ট্রেলারটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।